আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি পরোটা রেসিপি। এই পরোটাটা আমি তৈরি করব গরুর দুধ দিয়ে। গরুর দুধের পরোটা খেতে অনেক বেশি মজাদার হয়, সারাদিন যাবৎ অনেক বেশি সফট থাকে। পরোটাটা তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনাদের পছন্দ মতো ময়দা নিতে পারবেন, কম অথবা বেশি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধও দিতে পারেন। এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা একটু সফট করে তৈরি করে নিতে হবে। আমরা নর্মাল যে রুটি তৈরি করি, ওই রুটির ডো যেরকম তৈরি করি, ওই ডো থেকে একটু নরম করে তৈরি করে নিতে হবে। তাহলে দেখবেন পরোটাগুলো অনেক বেশি সফট থাকবে, খেতে অনেক বেশি মজার হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা সাদা তেল, দিয়ে খুব সুন্দর করে মথে নিচ্ছি। তেল দিলে দেখবেন অনেক বেশি সফট হয় ডোটা, আর ডোটা তৈরি করতে অনেক সুবিধা হয়। আর এই ডোটা খুব ভালো করে মথে নিতে হবে, তাহলে দেখবেন পরোটাগুলো অনেক বেশি সুন্দর হবে। 5 থেকে 6 মিনিট আমি খুব ভালো করে মথে নিচ্ছি। এখন সম্পূর্ণ ডো থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। আমি সবগুলো লিচি একই সাইজের করে নিচ্ছি। এখন সবগুলো লিচি গোল শেপ দিয়ে নিচ্ছি, যাতে পরোটা তৈরি করার সময় আবার গোল শেপ দিতে না হয়। এরকম গোল শেপ দিয়ে আবারও ডেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। গোল শেপ দিয়ে রেস্টে রেখে দিলে পরবর্তীতে দেখবেন গোল শেপ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, তখন খুব তাড়াতাড়ি পরোটাগুলো তৈরি করে নেওয়া যায়। এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখেন ডোগুলো অনেক বেশি সফট হয়ে গিয়েছে। একটা লিচি হাতে নিয়ে হাতের সাহায্যে আমি গোল শেপ দিয়ে নিয়েছি। এখন আর কিন্তু অনেক সুন্দর করে গোল শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলতোভাবে একটু গোল শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। অল্প একটু ময়দা ছিটিয়ে আমি বেলুনের সাহায্যে গোল একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। আমরা যে রকম রুটি তৈরি করি ওই রকম রুটির মতোই কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে, অনেক বেশি মোটা করা যাবে না। এখন রুটিটা তৈরি করে সাইড করে রেখে দিয়েছি। আরও একটা রুটি তৈরি করে নিচ্ছি। অল্প ময়দা ছিটিয়ে বেলুনের সাহায্যে রুটিটা তৈরি করে নিচ্ছি। একসাথে অনেকগুলো রুটি তৈরি করে নিলে দেখবেন পরোটাগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধে হয়, তখন আর বারে বারে রুটিগুলো বেলতে হয় না, একসাথে সবগুলো তৈরি করা যাবে। গোল করে সবগুলো রুটি আমি তৈরি করে নিব। এখন একটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। দুধটা আমি হাতের সাহায্যে সম্পূর্ণ রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দুধ দিতে পারবেন, কম অথবা বেশি। এখন আমি রুটিটা ফোল্ড করে নিচ্ছি। আমরা পরোটা তৈরি করার জন্য যেরকম ফোল্ড করে নিতে হয় ওই রকমভাবে ফোল্ড করে নিচ্ছি। বাঁশটা একটু দেখলে বুঝতে পারবেন, যারা তৈরি করতে না পারে দেখলে বুঝতে পারবেন, আর যারা পরোটা তৈরি করতে পারে ওদের তো একবারেই সুবিধা। এখন আরও একটা রুটি নিয়েছি, উপরে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। আমি আবারও বলছি, পাউডার দুধের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন, কম অথবা বেশি। দুধের পরিমাণ যদি বেশি দেন তাহলে পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আমি রুটিটা খুব সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। আপনার রুটিগুলো যদি খুব সুন্দর করে ফোল্ড করে নেন, পরোটার শেপটা অনেক বেশি সুন্দর হবে। এখন আমি সবগুলো পরোটার এরকম শেপ দিয়ে নিয়েছি, আর দেখেন খুব সুন্দর সুন্দর বক্স হয়েছে, এরকম বক্স করে নিয়েছি। আর এইগুলো এখন সাইড করে রেখে দিব। আর একটা পরোটা আমি বেলে নেব। প্রথম যে বক্সটা করে নিচ্ছিলাম ওই বক্সটা আগে পরোটা বেলে নেব। প্রথম যেটা ছিল ওইটা একটু সফট হয়ে গিয়েছে। এরকম করে বেলে নিলে দেখবেন অনেক সুবিধা হয়। আগেরগুলো আগে বেলে নিতে হবে, পরেরগুলো পরে বেলে নিতে হবে। উলট পালট করে আমি বেলে নিচ্ছি। দেখেন খুব সুন্দর করে
বেলে নেওয়া যায়। আর পরোটা যেরকম মোটা রাখতে হয় ওরকম মোটা করে আমি বেলে নিয়েছি। সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি। পরোটাগুলো এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম টু লোতে চুলার আঁচটা রেখে দিয়েছি। আর পরোটাটা হালকা সেঁকে নিচ্ছি তেল ছাড়াই। প্রথমে এরকম সাদা সাদা হয়ে যাবে তখনই এখানে তেল দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা সাদা তেল, দিয়ে উলটপালট করে ভেজে নেব। এই পরোটাটা খুব বেশি সফট হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। উলটপালট করে আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আর দেখেন পরোটাটা কত বেশি সুন্দর হয়েছে। সেম প্রসেসে সবগুলো পরোটা আমি ভেজে নেব। আর পরোটাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়, মুচমুচি করে ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। সবগুলো পরোটা আমার ভাজা হয়েছে। আর দেখেন পরোটাগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে। আর এই পরোটাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজে লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর দেখেন পরোটাগুলো কত বেশি সফট হয়েছে। একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। আলতোভাবে টান দিলেই দেখেন খুব সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে। মুচমুচে করে ভেজে নিলেও দেখবেন পরোটাগুলো সফট থাকে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আর এই পরোটাগুলো অনেক বেশি লেয়ার হয়। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।